ওয়াইফাই ইন্টারনেট যখন অফ করে দিছিল তখন মোবাইল থেকে আমরা একটুর জন্যও দূরে সরে আসছিলাম, আর মনে হয়েছিল যেন সেই আগের দিন ফিরে পাইছি আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছুদিনের জন্য যখন ওয়াইফাই ইন্টারনেট অফ করে দিছিল, তখন এক মুহূর্তের জন্য যেন মনে হয়েছে সেই আগের দিনগুলোতে ফিরে আসছি আমরা, কারণ মোবাইল থেকে আমরা একটু হলেও দূরে সরে আসছিলাম। সবাই তখন সেই আগের দিনগুলোতে ফিরে গেছিল। সবাই খেলা নিয়ে মেতেছিল। বিকেল হওয়ার সাথে সাথে সবাই খেলাধুলা শুরু করে। সকালে খাওয়া দাওয়া করছি, করার পরে বাহিরে গেছিলাম। আর প্রত্যেকটা দিনে সকালে বাহিরে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি। আর যাওয়ার পরে দেখি এরকম ছোট পিচ্চিরা এখানে খেলতেছিল এই গড়ি নিয়ে। আর ওদের সাথে আমরাও একটু খেলছি, আর ওখানেই বসেছিলাম। আসলে এখন ওয়াইফাই অফ করে দিছে, মোবাইল থেকে সবাই দূরে সরে গেছে, আর সবাই খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। বিকেল হওয়ার সাথে সাথে আগের যেই খেলাগুলো ছিল, গাদল খেলা, বৌসি খেলা, আমরা কিন্তু সেগুলো খেলছি। আর এগুলো করতে কিন্তু অনেক বেশি আনন্দ লাগছে, কারণ সেই আগের দিনগুলোতে ফিরে আসছিলাম। আর এখনকার বাচ্চাগুলো তো সারাদিন ফোন নিয়েই ব্যস্ত থাকে। বিকেল হলে ওরা তো আর সেরকম খেলাধুলা করে না, দেখা যায় যে ফোনেই কার্টুন এগুলো দেখে। আর এখনও যেই ওয়াইফাই অফ করে দিছে সেই খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তো এরপরে আবার বাসায় আসি, আসার পরে আমি ঘুম থেকে ওঠার পরে রুমটা ঠিক করে নিই, তাই আবার রুমটা একটু ঠিক করে নিচ্ছি। আর আমি বাড়িতে থাকায় কোনো কাজই করি না, সারাদিন শুয়ে বসে থাকি। সেই সকালে ঘুম থেকে উঠছি, ওঠার পরে আমি আর রুমেই আসিনি, তাই আর রুমটাও ঠিক করা হয়নি। আর তো কোনো কাজই করি না, শুধু খাই দাই আর বাহিরে ঘোরাঘুরি করতেছি। বাহিরে তেমন ঘোরাঘুরি করি না, কিন্তু এখন ফোনে নেট নাই, কিছু নাই, তো কি করব। তো যার কারণে একটু বাহিরে ঘুরতে যাই। আর এই ভিডিওটা অনেক আগেরই করা ছিল, আসলে সেভাবে এডিট করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি। আর এর মধ্যে কিভাবে এডিট করব, তো সেই কারণে আর কিছু করা হয়নি। এখন দুপুর হয়ে আসছে, তাই দুপুরের খাবার খাবো। এখানে দেখতেছিলাম যে আম্মু হাঁসের মাংস রান্না করছে নারিকেল দিয়ে। নারিকেলটা বেটে নিছে একদম মিহি করে, তারপরে সেটা দিয়ে এরকম হাঁসের মাংস রান্না করছে। আর এখান থেকে অল্প পরিমাণে তরকারি উঠাইয়ে রেখে দিচ্ছি। যে পরিমাণে খাবো সে পরিমাণে নিলাম, আর বাদ বাকি তরকারি উঠাইয়ে রেখে দিব। এগুলো ফ্রিজে রেখে দিবে, কারণ যে পরিমাণে গরম পড়ছে এগুলো বাইরে রাখলে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। হাঁসের মাংস নারিকেল দিয়ে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই নারিকেল দিয়ে রান্না মনে হয় অনেকেই করে থাকেন। আগে আমি নারিকেল দিয়ে খুব একটা তরকারি খাইতাম না, কিন্তু এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন, তাহলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তাহলে প্লিজ পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে বিকালে বাহিরে গেছিলাম, তারপরে সন্ধ্যার পর বাসায় আসছি। আসার পরে এখানে লটকো ছিল, সেই লটকো খাচ্ছিলাম। আর এখানে সময় কাটে না, তাই কি করব, সুতা নিয়ে আসছিলাম আর সেটা দিয়ে পাপোশ বানাচ্ছিলাম। আর এই পাপোশ আমি সেই কবে থেকে বানাচ্ছি, কিন্তু ঠিক মতো আসলে আমি বসি না বানাতে, যার কারণে এখনও শেষই হয়নি কাজ করা। আর অল্প কাজ করব, তাহলেই শেষ হয়ে যাবে। এখানে আমি সবুজ কালার সুতা নিছি, আর এটা ছিল রানী গোলাপি কালার, কিন্তু সেটাতে ক্যামেরাতে কালার অন্যরকম আসছে। আর বাস্তবে কিন্তু এই রানী গোলাপি কালার দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কেন জানি সেটাতে ক্যামেরাতে ভালো মতো আসলে বোঝা যাচ্ছে না।
এর আগেও আমি দুইটা পাপোশ বানাইছি, সেই দুইটাও আমি গোল ডিজাইন করেই বানাইছিলাম। আর এটাও আমি গোল ডিজাইন করেই বানাচ্ছি, কিন্তু ডিজাইনটা এর ভিতরে একটু অন্যরকম দিছি। আমি আসলে সেভাবে কুরুজের কাজ করতে পারি না যে একা একাই সব ডিজাইন করব। আমি ইউটিউব দেখে দেখে যতটুকু পারতেছি সেরকম করে করার চেষ্টা করতেছি। বাসায় বসে সময় কাটে না, তো কি করব, তাই এই পাপোশ বানাতে লাগছি, কিন্তু এখনও শেষই করতে পারিনি। এখন ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।